নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। ফুঁসছে সমুদ্র, ক্রমশ ঘোরালো হচ্ছে আন্দামানের পরিস্থিতি আর আবহাওয়ার আরো অবনতি হওয়ার আশঙ্কা। কপ্টারে উদ্ধার কাজ শুরু হলো, এখনো আটকে বহু পর্যটক, আর তাই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট। অবশেষে হাভলক দ্বীপ থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার শুরু হলো। আজ সকালবেলা হেলিকপ্টার নামিয়ে 8 পর্যটককে উদ্ধার করা হয়। ধীরে ধীরে বাকি পর্যটকদেরও উদ্ধার করা হবে জানানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে। যে পর্যটকরা এখনো পর্যন্ত আটকে রয়েছেন তাদের হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। বিনা খরচে পর্যটকদের হোটেলে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার জন্য এখনো পর্যন্ত নৌবাহিনীর 4টি উদ্ধারকারী জাহাজ নোঙর করতে পারেনি। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে সুস্থ রয়েছেন প্রত্যেক পর্যটকই। হেলিকপ্টার নামিয়ে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা পর্যটকরা ওখানে আটকে পড়েছেন এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের উদ্ধারের কাজ চলছে এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে সুস্থ রয়েছেন প্রত্যেক পর্যটকই। এবং আজ সকালবেলায় 8 জন পর্যটক, তাদেরকে উদ্ধার করা হয়। ধীরে ধীরে বাকি পর্যটক যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে জানানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে। বিনা খরচে পর্যটকদের হোটেলে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রত্যেকে সুস্থই আছেন, তেমন কোনো অসুবিধা নেই। এখানে বর্তমানে যত পর্যটক রয়েছে সকলেই সুস্থ রয়েছে, কারোর কোনো অসুবিধা হয়নি। আর যে 8 জন এখান থেকে গিয়েছে তারাও সুস্থ রয়েছে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন যে পদক্ষেপ নিয়েছে যে প্রত্যেকটা হোটেলে আমরা ইনফর্ম করে দিয়েছি যে হোটেল থেকে কোনো গেস্টকে চেক আউট না করা হোক, এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে হোটেল থেকে। আর বিনা শুল্কে কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না, শুধু এখানে থাকার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা বন্দোবস্ত করা হচ্ছে। শুধু হোটেলে থাকবে গেস্ট, তার জন্য কোনো পেমেন্ট নেওয়া হবে না। এখন বর্তমানে হেলিকপ্টার থেকে আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় হেলিকপ্টার থেকে আরো ট্রিপ করবে। আদারওয়াইজ একটাই উপায় আছে, নেভেল শিপ। যদি ওয়েদার ঠিক হয় তবেই নেভেল শিপ আসবে। আদারওয়াইজ পর্যটকদের আমরা দিয়েছি যে তারা হোটেলে থাকুক, তারা হোটেল থেকে ভাড়া নামে। কারণ এখন ওয়েদার সি সাইডটা খুব বেশি রাত রয়েছে, হাওয়ার তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলেছে। অতি গভীর নিম্নচাপ আর এর জেরেই আন্দামানে দুর্যোগ। ঘোদের ওপর বিস্ফোরণ মতো সেই গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আন্দামানের খুব কাছেই রয়েছে ঘূর্ণিঝড় ওয়ার্দা। দিল্লির মৌসুম ভবনের পূর্বাভাস, আরও শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণিঝড়। আগামী 4 দিনের মধ্যে তা আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে। তবে ওয়ার্দার অবস্থান পোর্ট ব্লেয়ারের খুব কাছাকাছি হওয়াতে আন্দামানে দুর্যোগ চলবেই। 65 কিলোমিটার গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া। দুদিন এই দুর্যোগের পর কিছুটা অবস্থার উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টা আন্দামানে আবহাওয়া আরও খারাপ হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী 72 ঘন্টার মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা। কার্নিকোবর থেকে 260 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। হ্যাভলকে আটকে থাকতে হচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে না। যাওয়া জন্য সামান্য যে সমস্ত খাবার পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে জানিয়েছেন হ্যাভলকে আটকে পড়া পর্যটক বিনয় ভট্টাচার্য। আমরা এখন হ্যাভলকে রয়েছি। আমাদের গতকাল ছিল সাইটে যাওয়ার, এখান থেকে আমরা গতিতে কোনো যেতে পারছি না। প্রচন্ড ঝড় বৃষ্টিতে এখান থেকে বাড়ি থেকে বেরোতেই পারছি আমরা এখানে কটে যাচ্ছি, কটেজের মধ্যেই রেখেছি। খাওয়া দাওয়া প্রায় ফিরে এসেছে, যতক্ষণ আসি ততক্ষণ আমাদের যিনি দিতে পারবো তারপর আর দিতে পারবো না। বাজার ঘুরে কোথাও আর খাওয়া দাওয়া কিছু পাওয়া যাচ্ছে না।
উদ্বেগে বাগবাজারের দত্ত পরিবারও ঘুরতে গিয়ে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন পরিবারেরই সদস্য শুভব্রত দত্ত এবং তার স্ত্রী। প্রতি মুহূর্তে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বাড়ির অন্যান্য সদস্যরা। ঝড় দমকা হাওয়া আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওনারা কোথায় আটকে আছেন একটু জানো? তোরা এখন কি কোথায় আছিস এখন? তোরা কোথায় আছিস? হোটেলে আছিস? খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ও এখন ও ও এখন এখন থেকে ডিম ফিম পাওয়া যাচ্ছে না, কাছে শুরু হয়ে গেছে। ও জলের কোনো সমস্যা হচ্ছে কি? আস্তে আস্তে খাবার হচ্ছে, কমে আসছে খাবার। এখন ওরা যে কি করবে আমরা খুবই চিন্তায় আছি। যোগাযোগ হচ্ছে, মাঝে মাঝে পাচ্ছি না ফোনে, আবার মাঝে মাঝে পাচ্ছিও, কথাবার্তা চলছে, কিন্তু কোনো ভালো কিছু বুঝতে পারছি না তো এখন। কারণ কোনো জাহাজই না পৌঁছতে পারে, কোনো ফেরার তো সমস্যা না। খাওয়া দাওয়া এখন যে কথা বললেন, কথা বলে দুশ্চিন্তা মুক্ত হলেন না? না না, দুশ্চিন্তা মুক্ত হবো কোত্থেকে? বলছি খাওয়া দাওয়া টান পড়ছে আস্তে আস্তে, এখন চললে খুব অসুবিধার মধ্যে পড়বে। কোনো এখনো সকাল কোনো জাহাজ গিয়ে পৌঁছয়নি। একটি দলের সঙ্গে আন্দামান বেড়াতে গিয়েছেন বৃদ্ধ বাবা মা। আজ ফিরে আসার কথা, কিন্তু দুর্যোগে আটকে পড়েছেন হ্যাভলক আইল্যান্ডে। দুর্যোগে দ্বীপে পাওয়া যাচ্ছে না খাবার জল, যাও বা পাওয়া যাচ্ছে চড়া দামে, তা কিনতেও হচ্ছে। কিভাবে ফিরবেন বাবা মা, এখন তা নিয়ে উদ্বেগে বর্ধমানের সজল ভট্টাচার্য। প্রাথমিক দিকে ওদের যে ধরনের আত্মবিশ্বাস ছিল সেটাতে চিড় ধরছে। তার কারণ হচ্ছে যে খাবারে টান পড়ছে, এটা সব থেকে বড় ব্যাপার। সেইটা দিয়ে ওরা 10 জন আছেন ওখানে, আমার বাবা যে গ্রুপটায় গেছেন সেই 10 জন ওই 1.5 কেজি মতো আলু 150 টাকায় কিনেছেন এবং ওই 80 টাকা জলের বোতল, সেই নিয়ে চালানোটা খুব মুশকিল। ওখানে অলরেডি পাওয়ার কানেকশন খুব লো, সকালবেলায় মাত্র 1 ঘন্টা জল পেয়েছিলেন ওরা স্নান টান ইত্যাদি সারার জন্য, আর কোনো জল নেই। এবং আমার বাবা তো কতগুলো ওষুধের মধ্যে থাকেন, সেই নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোও শেষ হয়ে গেছে, কারণ ওদের গতকালই ফিরে চলে আসার কথা ছিল। এখন ওরা সম্পূর্ণ অনিশ্চিতভাবে আছেন, স্বভাবতই অত্যন্ত আশঙ্কায় দিন কাটছে। আন্দামান বেড়াতে গিয়েছেন বাবা মা। পরীক্ষা বলে যেতে পারেনি মেয়ে, কিন্তু পরীক্ষার টেনশনের মধ্যে বাবা মায়ের জন্য চিন্তায় ঘুম উড়েছে হাওড়া তনুশ্রী রায়ের। খারাপ আবহাওয়ার জন্য আন্দামানে আটকে পড়েছেন দেবব্রত রায় এবং তার স্ত্রী। সাবধানে ফিরে আসুন বাবা মা, এখন এটাই চাইছেন তাদের একমাত্র মেয়ে তনুশ্রী। উদ্বেগে পরিবারের অন্যান্য সদস্যরাও। ওখান থেকে তো এখনো পর্যন্ত আসার কোনো রকম ঠিক মতো ব্যবস্থা পাচ্ছে না। কালকে পর্যন্ত যে ফ্লাইট ছিল ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। ওখান থেকে কোনো রকম আসার জন্য কোনো সহযোগিতা করছে না কেউ, যে ওনারা ঠিক মতো বাড়ি আসার জন্য কোনো ঠিক নেই যে কখন কোন সময় আসতে পারবেন। হ্যাঁ, যাতে তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করলে একটু সুবিধা হয়। তাড়াতাড়ি আসলে আমার নাতনি পরীক্ষা, তো সে তাহলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, এটাই আমাদের কথা। আটকে পড়া পর্যটকদের ফেরাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। পর্যটকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সংস্থাটা ব্যাপারটার উপরে তিনি পর্যালোচনা করেছেন, নজর রেখেছেন এবং টোটাল ব্যাপারটা তিনি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি মনিটরিং করেছেন। এই পর্যটকদের আবহাওয়া একটু ফেভারেবল হলে তাদের নিরাপদে নিয়ে আসার জন্য যা যা ব্যবস্থা নেওয়া, যা যা করণীয়, সমস্তটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তদারকি করে সেই কাজ নিশ্চিত করেছেন।